মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট 2024 পেজ নাম্বার 339 রয়েছে হাওড়া যোগেশ চন্দ্র গার্লস স্কুল। তো এই স্কুলটির যে সিন আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দিব। তো সেকশন এ তে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন এবং এটি রয়েছে ফাদার্সের থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে স্বামী ওয়াজ লেট ফর স্কুল বাই ড্যাশ। তো স্বামী স্কুলের জন্য দেরি করে ফেলেছিল, অ্যান্সারটা হবে অপশন ডি 30 মিনিটস, অর্থাৎ আধ ঘন্টা যেটা রয়েছে 30 মিনিটস। এরপরে রয়েছে দি পারসন হু ফোর্সড স্বামী টু গো টু স্কুল ওয়াজ ড্যাশ। তো যে ব্যক্তি স্বামীকে স্কুলে যাওয়ার জন্য জোর করেছিল বা স্বামীকে স্কুলে জোর করে পাঠিয়েছিল সে হচ্ছে অপশন এ হিজ ফাদার, অর্থাৎ স্বামীর বাবা। এরপরে রয়েছে 3 দাগে স্বামীনাথন গেভ দি এক্সকিউজ অফ হেডেক, এরপরে ড্যাশ রয়েছে। তো এই কোশ্চেনের অ্যান্সারে আমি অ্যান্সারটা কিন্তু অপশন সি 3 করব। 3 বার প্রথমে হচ্ছে স্কুল যাবে না বলে হচ্ছে অজুহাত দিয়েছিল, প্রথমটা এক্সকিউজ। তারপরে হচ্ছে যখন স্কুল গেটে পৌঁছেছিল স্কুলে দেরি হওয়ার জন্য সেটা একটা এক্সকিউজ দিয়েছিল, সেটাও হচ্ছে হেডেকের এক্সকিউজ। এবং তারপরে যখন হোম লেসন চেক করছিল সেই হোম লেসন চেক করার সময় হোম লেসন হয়নি, অর্থাৎ বাড়ির কাজ হয়নি বলে তখনও এক্সকিউজ কিন্তু দিয়েছিল হেডেকের। তো সেক্ষেত্রে আমি 3 বার হেডেক যেটা রয়েছে এক্সকিউজ সেটা আমি 3 বার করলাম। তবে এক্ষেত্রে বলাও যেতে পারে যে পুরো হেডেক ব্যাপারটাকে একবারই হিসেবে ধরা যেতে পারে, সেক্ষেত্রে অপশন এ ওয়ান্স করা যেতে পারে। তবে আমার মতে অপশন 3 অর্থাৎ 3 বার এটা করাই ভালো হবে। তবে তোমরা কি মনে করো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপর রয়েছে স্বামী নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ ড্যাশ। তো স্বামী নেভার মেট, স্বামী দেখা করেনি কখনো বা স্বামী কখনো দেখেনি এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন বি সামুয়েল। সামুয়েলের মতো এত ভালো মানুষের সঙ্গে তার আগে কখনো দেখা হয়নি বা সে কখনো দেখেনি। এরপর রয়েছে স্বামী স্যাট ডাউন ফিলিং ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন সি স্যাড। স্বামী বসেছিল দুঃখ অনুভব করে। এরপরে রয়েছে বিয়ের দাগে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাবাভ টেক্সট। রয়েছে অ্যাকর্ডিং টু স্বামী হি ওয়াজ সাফারিং ফ্রম ড্যাশ। তো স্বামীর মত অনুসারে স্বামী ভুগছিল, কিসে ভুগছিল? অ্যান্সারটা হচ্ছে হেডেক, HEADACHE হেডেক, মাথা ব্যথাতে। এরপর রয়েছে দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, দি স্পিকার ইজ ড্যাশ। তো এই যে কথাটা সেটা বলেছে হচ্ছে সামুয়েল, তো ইজ এরপরে অ্যান্সারটা হবে সামুয়েল, SAMUEL সামুয়েল। এরপর রয়েছে দি টিচার ওয়াজ ইন্সপেক্টিং দি ড্যাশ। তো টিচার পরীক্ষা করছিলেন বা দেখছিলেন, সেটা হচ্ছে হোম লেসন্স, দি হোম লেসন্স, HOME লেসন, LESSONS হোম লেসন্স। এরপরে সিয়ের দাগে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্টও দিতে বলা রয়েছে। প্রথমেই রয়েছে সামুয়েল ওয়াজ ইন টাইম ইন হিজ স্কুল। সামুয়েল স্কুলে সময় মতো এসেছিলেন। তো এটা আমার মনে হচ্ছে যে এই যে সামুয়েল কথাটা রয়েছে এখানে স্বামী হওয়া উচিত ছিল। তো এই যে এখানে যদি স্বামী হয় SWAMI, যদি এই সামুয়েলের জায়গায় স্বামী হয় তাহলে কিন্তু এটা ফলস হবে, যদি স্বামী করি তাহলে এটা ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে হবে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। তবে এক্ষেত্রে যদি সামুয়েলটাকে সামুয়েলই রেখে দেওয়া হয় তাহলে এটা হচ্ছে ট্রু করা যেতে পারে, এবং এক্ষেত্রে আমরা কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট সেরকম ভাবে পাবো না। তবে এক্ষেত্রে বলা যেতে পারে যে সামুয়েল, ওই লাইনটাই করা যেতে পারে যে সামুয়েল বলেছিল আধ ঘন্টা দেরি করে এসেছে, তার মানে সামুয়েল ঠিক সময়ে এসেছিল। তাহলে তোমরা কি করবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি এটার কিন্তু অ্যান্সার করলাম না। তবে বলে দিচ্ছি স্বামী যদি করা হয় তাহলে অ্যান্সারটা ফলস হবে, এবং সামুয়েল যদি থেকে যায় বা সামুয়েল রেখে যদি অ্যান্সারটা করা হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে ট্রু হবে। এরপরে রয়েছে সামুয়েল প্রেইজড স্বামীজ পেরেন্টস। সামুয়েল স্বামীর পিতামাতাকে বা তার পিতামাতার প্রশংসা করেছিলেন, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে সামুয়েল লুকড ইমপ্রেসড। এরপরের লাইনটা ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম। এই দুটো লাইন সাপোর্টিং স্টেটমেন্ট করতে হবে। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং রয়েছে ফিবিল থেকে।
শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে দি কমপ্লিশন অফ এ ইয়ার নিডস, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে বি এর দাগ এভরি সিজন। প্রত্যেকটা সিজনকে নিয়েই একটা বছর কমপ্লিট হয়। তো একটা বছর কমপ্লিট হতে পুরো সমস্ত যে সিজনগুলো রয়েছে সমস্ত সিজনেরই প্রয়োজন, প্রত্যেকটা সিজনের। দি স্কুইরেল ইজ নট অ্যাসেমড অফ ড্যাশ। তো এখানে দেখো অপশন বি এবং সি দুটো কিন্তু একই অপশন দেওয়া রয়েছে, তো যে কোনো একটা করলেই হবে। বিইং লিটিল, অ্যান্সারটা হবে বিইং লিটিল, ছোট হওয়ার জন্য সে কিন্তু লজ্জিত নয়। এরপরে রয়েছে দি ওয়ার্ড ফর্মার ইজ এ ড্যাশ। তো ফর্মার কথাটা কি, অ্যান্সারটা হচ্ছে অপশন সি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এরপরে রয়েছে হেয়ার বান রেফার্স টু ড্যাশ। এখানে বান কাকে রেফার করা হয়েছে, অপশন এ হচ্ছে অ্যান্সার স্কুইরেলকে। এরপরে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে হাউ ডাজ দি স্কুইরেল শো হিজ গ্র্যাটিটিউড টু দি মাউন্টেন। মাউন্টেনের প্রতি স্কুইরেল কিভাবে তার গ্র্যাটিটিউড দেখিয়েছে। অ্যান্সারটা আমরা শুরু করব এই দি থেকে, দি স্কুইরেল, এরপরে এই যে শো আছে এটা ডাস দিয়ে কোশ্চেন থাকার জন্য শোজ করব হিজ গ্র্যাটিটিউড টু দি মাউন্টেন, এরপরে বাই নট ডিনাইং দি ফ্যাক্ট দ্যাট ইট মেক্স এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। তো স্কুইরেল তার গ্র্যাটিটিউডটা দেখিয়েছে মাউন্টেনের প্রতি, এটা অস্বীকার না করে যে মাউন্টেন ভালো বা সুন্দর একটি স্কুইরেল ট্র্যাক তৈরি করে। এরপর রয়েছে হোয়াট ইজ দি মেসেজ কনভেড ইন দি এক্সার্ট। এই অংশে যে মেসেজটা দেওয়া হয়েছে বা উল্লেখ করা হয়েছে সেই মেসেজটা কি, অ্যান্সারটা দেখো লিখে দিয়েছি। দি এক্সার্ট কনভেড দি মেসেজ দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। অর্থাৎ প্রত্যেকটা জিনিসেরই অস্তিত্ব থাকার জন্য কোনো পার্টিকুলার রিজন রয়েছে আর কি, এটাই হচ্ছে এর মেসেজ কবিতাটির। এরপর রয়েছে একটি আনসিন। তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। রয়েছে দেখো কলকাতা November 27, অর্থাৎ রিপোর্ট আকারে দেওয়া রয়েছে। এ জার্মান কোম্পানি প্রমিসেস টু টার্ন হাওড়াজ মাউন্টেন অফ গার্বেজ ইনটু এ ফাউন্টেন অফ এনার্জি। বলছে একটি জার্মান কোম্পানি প্রমিস কথা দেয় যে হাওড়ার যে পাহাড় প্রমাণ যে গার্বেজ অর্থাৎ জঞ্জাল সেটাকে চেঞ্জ করবে একটি ফাউন্টেন, ফাউন্টেন মানে ঝর্ণা, ঝর্ণা কিসের ঝর্ণা না এনার্জি অর্থাৎ শক্তির উৎসতে পরিণত করবে। বার্লিন বেসড INTEC মাইক্রো পাওয়ার AG এ পিওনার ইন কনভার্সন অফ ওয়েস্ট into energy has inked a deal with Howrah Municipal Corporation to build a Rs 3,400 crore plant at Dumjor where garbage will be processed to generate electricity. তো বলছে বার্লিন বেসড একটি INTEC মাইক্রো পাওয়ার AG, সে হচ্ছে একজন জঞ্জাল থেকে শক্তি উৎপাদনের প্রবর্তক, অর্থাৎ জঞ্জাল থেকে শক্তি উৎপাদন করে। সেই কোম্পানি হ্যাজ ইঙ্কড অর্থাৎ স্বাক্ষর করেছে এ ডিল একটি ডিল উইথ হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গে টু বিল্ড তৈরি করতে এ রেস 3,400 crore প্ল্যান্ট, একটা এই টাকার প্ল্যান্ট একটা তৈরি করবে দুমজোরে, যেখানে গার্বেজকে প্রসেস করে ইলেকট্রিসিটি তৈরি করা হবে। This garbage to energy plant would be first of its kind in India. তো ভারতবর্ষে এই গার্বেজ থেকে শক্তি উৎপাদনের একটি প্রথম প্ল্যান্ট এটা হবে। গিভিং স্বচ্ছ ভারত এ নিউ স্পিন, যেটা স্বচ্ছ ভারত অভিযানকে একটা নতুন দিশা দেবে। This project not only promises to keep Howrah clean, renewable source of energy, but also an easy solution to its problem of mounting garbage. তো বলছে এই প্রজেক্টটা কেবলমাত্র হাওড়াকে যে পরিষ্কার রাখবে সেই প্রমিসটাই বা সেই কথাটাই দেয় না, আর সঙ্গে বলছে রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, যে পুনর্নবীকরণ যে এনার্জি মানে শক্তি তার যে উৎস সেটাই শুধু দেবে না, বাট অলসো অ্যান ইজি সলিউশন, কিন্তু দেবে একটি সহজ সমাধান টু ইটস প্রবলেম অফ মাউন্টিং গার্বেজ, যে জমা হওয়া যে গার্বেজ তার একটা সমাধান এটা দেবে, এই সমস্যার একটা সমাধান দেবে। The dumping ground at Belgachia is already a 30-story mountain of waste. তো
তো বলছে বেলগাছিয়াতে যে জঞ্জালের জায়গাটা সেটা ইতিমধ্যেই 30 তলা বাড়ির সমান একটি ওয়েস্টের যে স্তূপ সেটাতে পরিণত হয়েছে। The project will be collaborated with INTEC Micropower AG, having world's best and newest planted technology for conversion of solid waste to renewable energy. তো বলছে কি যে দি প্রজেক্ট, এই যে প্রজেক্টটা উইল বি কোলাবোরেটেড অর্থাৎ সহযোগিতায় হবে উইথ INTEC মাইক্রো পাওয়ার এজি, এই কোম্পানিটার সহযোগিতায় হবে। হ্যাভিং ওয়ার্ল্ডস বেস্ট অ্যান্ড নিউয়েস্ট প্ল্যান্টেড টেকনোলজি, যেটা হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো এবং সব থেকে নতুন টেকনোলজি ফর কনভার্সন, পরিবর্তন করাতে, অফ সলিড ওয়েস্ট টু রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ যে জঞ্জাল সেই জঞ্জাল থেকে পুনর্নবীকরণ যোগ্য যে শক্তি সেটাতে পরিবর্তন করার। The 90% funding would be by a consortium of জার্মান কোম্পানিজ। বলছে এর যে ফান্ডিং বা এর জন্য যে টাকা পয়সা তার 90% টাকা পয়সাই দেবে এই জার্মান কোম্পানিজগুলো। দি রিমেনিং 10% উইল বি গিভেন বাই দি কর্পোরেশন, এবং বাকি যে 10% সেটা হচ্ছে কর্পোরেশন দেবে, অর্থাৎ হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন দেবে। Beside, they will give 35 acre free charge to the project. পাশাপাশি 35 একর জমি এই প্রজেক্টটার জন্য তারা কোনো চার্জ ছাড়াই দেবে, তারা অর্থাৎ কর্পোরেশন দেবে। The company operates 7 plants in Germany, the UK, Vietnam and other countries. এই কোম্পানিটি 7টি এরকম প্ল্যান্ট চালাচ্ছে, যার মধ্যে জার্মানিতে রয়েছে, ইউকেতে রয়েছে, ভিয়েতনাম এবং অন্যান্য দেশে রয়েছে। দি হাওড়া প্ল্যান্ট উইল সেল পাওয়ার টু CESE। তো হাওড়াই প্ল্যান্টে যে পাওয়ারটা জেনারেট হবে সেটা বিক্রি করবে এই CESE এই সংস্থাকে। It will provide employment to about 300 people in the first phase. প্রথম ফেজে এটি হচ্ছে প্রায় 300 জন মানুষকে কাজ দেবে। Consultant General Olaf Ivarsson said that states like Maharashtra and Gujarat had expressed interest in the technology. তো কনসালটেন্ট জেনারেল ওলাফ ইভারসন তিনি বলেছেন যে মহারাষ্ট্র এবং গুজরাটের মতো যে রাজ্যগুলি তারাও হচ্ছে ইন্টারেস্ট, অর্থাৎ তারা ইন্টারেস্ট দেখিয়েছে এই টেকনোলজিতে। It is hoped that in about 10 years বেলগাছিয়া উইল বি উইথাউট দি ডাম্প। বলছে এটা আশা করা হচ্ছে বা এটা আশা করা যায় যে 10 বছরের মধ্যে বেলগাছিয়া এই আস্তাকুড় মুক্ত হয়ে যাবে। অ্যান্ড দি ল্যান্ড উইল বি ইউজড ফর ডেভেলপমেন্ট, এবং এই যে জায়গাটা সেটা ব্যবহার করা যাবে উন্নয়নের জন্য। তো দেখো এটা নেওয়া হয়েছে এডিটেড অ্যান্ড অ্যাডপ্টেড দি টেলিগ্রাফ 28 নভেম্বর, এই ডেটের দি টেলিগ্রাফ পত্রিকা থেকে নেওয়া হয়েছে। তো দেখো মানেটা বলে দিলাম, এবার কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দি প্ল্যান্ট উইল বি ফাউন্ডেড অ্যাট ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন বি, দুমজোরে হবে এই প্ল্যান্টটা। দি হিপস অফ গার্বেজ হুইচ উইল বি ক্লিনড ইজ সিচুয়েটেড অ্যাট ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন ডি, বেলগাছিয়া। তো এই যে গার্বেজের যে স্তূপটা সেটা হচ্ছে বেলগাছিয়াতে রয়েছে। এরপর রয়েছে অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ পিপল হু উইল বি এনগেজড অ্যাজ ওয়ার্কার্স ইন দি ফার্স্ট ফেজ ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ, 300 জন, অর্থাৎ প্রথম ফেজে প্রায় 300 জন মানুষকে কাজ দেওয়া হবে। এরপর রয়েছে ফর দি ইনস্টলেশন অফ দিস প্ল্যান্ট হাওড়া কর্পোরেশন হ্যাজ টু স্পেন্ড, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে অপশন সি, 3400 crores। এরপর রয়েছে দি গার্বেজ টু এনার্জি প্ল্যান্ট উড বি দি ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন ডি, ইন্ডিয়া, ভারতবর্ষে এটা প্রথম প্ল্যান্ট। এরপর রয়েছে দি হাওড়া প্ল্যান্ট উইল সেল পাওয়ার টু ড্যাশ, অ্যান্সারটা হবে CESE, এই সংস্থাকে দেবে পাওয়ারটা। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে দি প্রসেসড পাওয়ার প্ল্যান্ট উইল বি ইনস্টলড সোললি বাই হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো হাওড়া কর্পোরেশন একাই হচ্ছে এটা হচ্ছে এই প্ল্যান্টটা স্থাপন করবে, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই বার্লিন বেসড INTEC মাইক্রো পাওয়ার AG এ পিওনার
in conversion of waste into energy has inked a deal with Howrah Municipal Corporation to build a Rs 3,400 crore plant at Dumjor, যা আছে একেবারে ইলেকট্রিসিটি পর্যন্ত লিখে দিতে হবে, তাহলেই সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে। এরপর রয়েছে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট বেলগাছিয়া উইল বি উইথাউট এ ডাম্প ইন অ্যারাউন্ড এ ডিকেড। এটা হচ্ছে ট্রু হবে। ডিকেড বলতে 10 বছরে এক ডিকেড হয়, তো 10 বছরে যে বেলগাছিয়া সেটা হচ্ছে উইথাউট ডাম্প অর্থাৎ জঞ্জাল মুক্ত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে, তো এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এটা হবে ইট ইজ হোপড দ্যাট ইন অ্যাবাউট 10 ইয়ার্স বেলগাছিয়া উইল বি উইথআউট দি ডাম্প, যা আছে পুরো একবারে ডেভেলপমেন্ট পর্যন্ত লিখে দিলে সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে। এরপর রয়েছে মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট হ্যাভ এক্সপ্রেসড ইন্টারেস্ট ইন দি টেকনোলজি। তো মহারাষ্ট্র এবং গুজরাট এই যে টেকনোলজি সেটাতে আগ্রহ দেখিয়েছে, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনে হবে, এই যে কনসালটেন্ট জেনারেল থেকে যা আছে এই জায়গাটায় রয়েছে স্টেটস লাইক মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট হ্যাড এক্সপ্রেসড ইন্টারেস্ট ইন দি টেকনোলজি, এই লাইনটা পুরো লিখে দিলে সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে। এরপরে রয়েছে আনসার দি ফলোইং কোশ্চেন্স, রয়েছে হু উইল ফান্ড দি প্রজেক্ট, প্রজেক্টের ফান্ড এটা কে দেবে। অ্যান্সারটা এখানে রয়েছে দি 90% ফান্ডিং উড বি বাই দি কনসার্টিয়াম of German companies, the remaining 10% will be given by the corporation. Beside, they will give 35 acre free charge to the project. তাহলে দি 90% থেকে যা আছে প্রজেক্ট পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে হোয়াট উইল বি দি কন্ট্রিবিউশন অফ হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন টু দি ইনস্টলেশন অফ দি পাওয়ার প্ল্যান্ট। তো এই পাওয়ার প্ল্যান্ট যে স্থাপন হবে সেটাতে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে কন্ট্রিবিউশনটা সেটা কি। অ্যান্সারটা এখান থেকে হবে বার্লিন বেসড INTEC মাইক্রো পাওয়ার AG, a pioneer in conversion of waste into energy, has inked a deal with Howrah Municipal Corporation to build a Rs 3,400 crore plant at Dumjor, where garbage will be processed to generate electricity। এতটা পর্যন্ত লিখব এবং এরপরে লিখা হবে এই যে দি রিমেনিং 10% আছে, রিমেনিং কথাটা লিখবো না, এরপরে লিখবো দি 10%, এরপরে অফ ফান্ডিং কথা লিখবো, অফ ফান্ডিং FUNDING, funding will be given by the corporation. Beside, they will give 35 acre free charge to the project। এতটা পর্যন্ত লিখে দিতে হবে। তাহলে অ্যান্সারটা আবার বলছি, এই বার্লিন থেকে লিখা হবে এই ইলেকট্রিসিটি পর্যন্ত এবং তারপরে এই দি 10% অফ ফান্ডিং উইল বি যা আছে পুরো একদম প্রজেক্ট পর্যন্ত লিখতে হবে, তবে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে মেনশন সাম প্লেসেস হোয়ার দি জার্মান কোম্পানি ইজ অপারেটিং অ্যাট প্রেজেন্ট। বর্তমানে জার্মান কোম্পানি যে সমস্ত জায়গাতে এই টেকনোলজিটা হচ্ছে অপারেট করছে সেগুলোর নাম বলতে বলা হচ্ছে। অ্যান্সারটা এই লাইনটা হবে দি কোম্পানি অপারেটস 7 প্ল্যান্টস ইন জার্মানি, দি UK, ভিয়েতনাম অ্যান্ড আদার কান্ট্রিজ। এটা হচ্ছে এই লাইনটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে ইন হোয়াট ওয়ে উইল পাওয়ার বি জেনারেটেড ইন দি প্রপোজড প্ল্যান্ট। তো যেই প্ল্যানটা প্রপোজ করা হয়েছে সেই প্ল্যান্টে কিভাবে পাওয়ার জেনারেট করা হবে, তৈরি করা হবে। তো দেখো অ্যান্সারটা লিখে দিয়েছি, ডিরেক্ট কোনো লাইন অ্যান্সার এখানে নেই, একটু গুছিয়ে লিখতে হবে। অ্যান্সারটা দেখো, দি পাওয়ার প্ল্যান্ট উইল ট্রান্সফার দি ওয়েস্ট ইনটু এনার্জি হোয়ার গার্বেজ উইল বি প্রসেসড টু জেনারেট ইলেকট্রিসিটি। এরপর রয়েছে সেকশন বিতে গ্রামার এন্ড ভোকাবুলারি, 4 দাগে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। রয়েছে 4 ক্যাঙ্গারুজ ফ্রম ইয়োকোহামা ইন জাপান ড্যাশ, এখানে হবে ল্যান্ডেড ইন কলকাতা আর্লি অন থার্সডে and dash and headed to their new home at আলিপুর জুলজিক্যাল গার্ডেন। তো বলছে ইয়োকোহামা, জাপানের ইয়োকোহামা থেকে 4টি ক্যাঙ্গারো কলকাতাতে এসেছে, সেটা হচ্ছে আর্লি অন থার্সডের সকালের দিকে, অ্যান্ড হেডেড এবং গিয়েছে টু দেয়ার নিউ হোম তাদের যে নতুন বাড়ি আলিপুর জুলজিক্যাল গার্ডেনের দিকে বা গার্ডেনে গিয়েছে। দিজ 4 ড্যাশ, এখানে হবে ফ্লিউ, তাহলে দিজ 4 ফ্লিউ ফ্রম ইয়োকোহামা টু ব্যাংকক,
তো ব্যাংককে ইয়োকোহামা থেকে ডিরেক্ট ব্যাংককে এসছে, ফ্রম হোয়ার দে টুক অ্যানাদার ফ্লাইট টু কলকাতা, এবং সেখান থেকে অন্য একটি ফ্লাইটে করে কলকাতাতে আনা হয়েছে। এরপর রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, রয়েছে রবীন্দ্রনাথ ওয়াজ ড্যাশ, এখানে হবে রবীন্দ্রনাথ ওয়াজ দি ফার্স্ট এশিয়ান টু উইন প্রেস্টিজিয়াস ড্যাশ নোবেল প্রাইজ, এখানে হবে দি নোবেল প্রাইজ ইন লিটারেচার। উই আর রিয়েলি প্রাউড ড্যাশ হিম, এখানে হবে অফ হিম। বলছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এশিয়ার অধিবাসী যিনি হচ্ছে সাহিত্যের ওপরে নোবেল প্রাইজ জিতেছিলেন। এরপরে বলছে উই আর রিয়েলি প্রাউড অফ হিম, আমরা তার জন্য সত্যিই গর্বিত। এরপরে রয়েছে ডুয়েস ডাইরেক্টেড, প্রথমে রয়েছে অ্যালিস সেড হাউ ক্লেভার আই এম, এটা রয়েছে ইনডিরেক্ট স্পিচ করতে বলা রয়েছে, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। দেখো এই যে হাউ ক্লেভার আই এম, এটা রয়েছে এক্সক্লেমেটারি সেন্টেন্সে, তাহলে আমরা এই যে অ্যালিস সেড রয়েছে এটাকে করব অ্যালিস এক্সক্লেমড, EXCLAIMED এক্সক্লেমড। এরপরে উইথ, এরপরে এটা গর্বের সঙ্গে বলা হচ্ছে তাই জন্য প্রাইড হবে, PRIDE প্রাইড। এরপরে দ্যাট করব। এরপরে সাবজেক্ট হচ্ছে এই আইটা, তো আই হচ্ছে অ্যালিসকে বোঝানো হচ্ছে, তো সেক্ষেত্রে হি করব, কারণ অ্যালিসটা হচ্ছে ছেলের নাম, তো বা যদি মেয়ের নাম ধরি তাহলে হচ্ছে এখানে সি করতে হবে। যাই হোক ছেলে বা মেয়ে আমি কিন্তু কনফার্ম নয়, সেক্ষেত্রে আমি হি বা সি অবলিক দিয়ে করে দিলাম। এরপরে হি বা সি যাই হোক না কেন টেন্স চেঞ্জ হয়ে যাবে, এখানে হবে ওয়াজ। এরপরে ভেরি ক্লেভার, ভেরি ক্লেভার, CLEVER। তাহলে অ্যান্সারটা হচ্ছে অ্যালিস এক্সক্লেমড উইথ প্রাইড দ্যাট হি বা সি ওয়াজ ভেরি ক্লেভার। এরপর রয়েছে মাই ফ্রেন্ড গেভ মি এ স্টোরি বুক, ভয়েস চেঞ্জ করতে বলা রয়েছে, তাহলে মাই ফ্রেন্ড সাবজেক্ট রয়েছে, গেভ রয়েছে ভার্ব, মি রয়েছে অবজেক্ট, এবং এ স্টোরি বুক এটাও কিন্তু অবজেক্ট। তাহলে প্যাসিভ ভয়েসে করব, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, মিটা সাবজেক্টে নিয়ে গেলাম আই হয়ে গেল। এরপরে বি ভার্ব বসবে, পাস্ট টেন্সের বি ভার্ব ওয়াজ, এরপরে ভার্বের থার্ড ফর্ম গিভেন। এরপরে যে অবজেক্টটা যেটা রিটেন্ড অবজেক্ট হয়ে বসে যাবে এ স্টোরি বুক, স্টোরি বুক। এরপরে বাই দিয়ে সাবজেক্টটা চলে যাবে মাই ফ্রেন্ড। তাহলে অ্যান্সারটা হলো আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড। এরপর রয়েছে আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ, তাহলে এটা হচ্ছে কি করতে হবে, নেগেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে অ্যান্সারটা হবে যেরকম সাবজেক্টটা রয়েছে আই সেটা থাকবে, এরপরে উইল যেরকম আছে সেটাও থেকে যাবে, এরপরে নেভার ফরগেট, ফরগেট ইউ, তাহলে অ্যান্সারটা হলো আই উইল নেভার ফরগেট ইউ। এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ব, প্রথমে রয়েছে রিসাম্বলস হার মাদার, রিসাম্বলস দেখাশোনা করা, তার জন্য হচ্ছে টেক আফটার হবে, তো এখানে হচ্ছে টেক্স আফটার হয়ে যাবে, AFTER। এরপরে রয়েছে প্লিজ রাইট ইউর নেম, রাইটের জন্য হচ্ছে পুট ডাউন হয়ে যাবে, এখানে পুট ডাউন। এরপর রয়েছে রবি মেট হিজ ফ্রেন্ড ইন দি ফেয়ার, তো মেট দেখা করা, তো এখানে হচ্ছে কাম অ্যাক্রস, তো এখানে কেম অ্যাক্রস হবে, মেট সেকেন্ড ফর্মে রয়েছে কেম অ্যাক্রস। এরপরে 6 দাগে রয়েছে ভোকাবুলারি, এগুলো হচ্ছে আনসিন থেকে খুঁজে বের করতে হবে এগুলোর মানে। প্রথমে রয়েছে এ সাইট অফ ডিপোজিটিং গার্বেজ, গার্বেজ ফেলার যে জায়গা, তো সেটা হচ্ছে এখানে ডাম্পিং গ্রাউন্ড রয়েছে, DUMPING ডাম্পিং গ্রাউন্ড, ডাম্পিং গ্রাউন্ড রয়েছে। এরপরে রয়েছে প্লিজ, প্লিজের জন্য রয়েছে প্রমিস, PROMISE। এরপর রয়েছে ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশনের জন্য রয়েছে কনভার্সন, কনভার্সন। এরপরে রয়েছে অ্যান অ্যাসোসিয়েশন টিপিক্যালি অফ সিভারেল বিজনেস কোম্পানিজ, এটার জন্য রয়েছে কনসোর্শন, CONSORTIUM। এবং এরপরে দেখো 7 দাগে যে এডিটর লেটারটা, এটা কিন্তু আগে থেকেই আপলোড করা রয়েছে, ডেসক্রিপশন বক্স এবং আই বটনে প্লেলিস্টের লিঙ্ক আসছে এডিটর লেটারের, সেখান থেকে দেখে নিতে পারো। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।